আজকে শ্লোক থেকে 16 থেকে পড়ব। না সত বিদ্যত ভাব না ভাব বিদ্যত সতঃ উভয়রপি দৃষ্টান্তম অন্ততু অনন্য তত্ত্বদর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখন বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির পদার্থ যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ভগবান কৃষ্ণ বলছেন, আমি যে তত্ত্ব তোমাকে বলছি যে দেহের বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না, এটা শুধু আমি বলছি না। যারা শাস্ত্র জ্ঞান পড়েছেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, সেই সমস্ত মহান মহান ঋষি যোগী মুনিরাও এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সুতরাং আমি একা বলছি না তোমাকে। তারা কি সিদ্ধান্ত করেছেন? না, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই। এই দেহ আমরা যত প্রকারের প্রচেষ্টা লাভ করি না কেন, একে আমরা স্থায়ীভাবে টিকিয়ে রাখতে পারবো না। আপনি বলতে পারেন আগেকার দিনের মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না, তাকে লোক মারা যেত। এখন তো মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, আর জন্মের আগে থেকেই তাকে ট্রিটমেন্ট করছে। এখন তো লোক মরবেই না। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ বলছেন, জড় বস্তুকে, জড় শরীরকে কোনো মতে তুমি টিকাতে পারবে না, কোনো মতে না, কোনো সাহিত্য নেই। তাই জড় বৈজ্ঞানিক বিজ্ঞান অনেক ডেভেলপ করলেও এই মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, মানুষ তো আরও বেশি মরছে। তাই এখানে ভগবান বলছেন, তত্ত্বদ্রষ্টারা, আমি যেটা বলছি তত্ত্বদ্রষ্টা সিদ্ধান্ত করেছেন যে জড় দেহের স্থায়ী নেই, আর জড় দেহের ভিতরে আত্মা, তাকে কোনো প্রকারের কেউ হত্যা করতে পারে না। এমনকি করোনা ভাইরাসও তাকে মারতে পারবে না আত্মাকে। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশায়াম অবয়সস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। এই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। সমগ্র শরীরে যার চেতনা ছড়িয়ে আছে, ক্ষুদ্র আত্মা, তার আয়তন কত? এই ছিল প্রভুপাদ শ্বেতাশ্বতর উপনিষদ থেকে তিনি একটা সংস্কৃত শ্লোক দিয়ে বুঝিয়েছেন তাৎপর্যে। বালাগ্র শতভাগস্য শতথা কল্পিতস্য চ ভাগজীব সবিজ্ঞেয় সচানন্তায় কল্পতে। আরেকটা শ্লোক, কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপয়ম সংখ্যাতীত হি চিৎকন। এই আত্মা শরীরে কোথায় আছে আর আত্মার পরিমাণ কত? তো সেটা শ্বেতাশ্বতর উপনিষদ থেকে এই প্রমাণ দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ বলছেন, এই আমাদের কেশ আছে না, কেশের চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে এই আত্মা। খুব সূক্ষ্ম, জীব সূক্ষ্ম স্বরূপ, খুব সূক্ষ্ম, যাকে দেখা যায় না, তাকে অস্ত্র দিয়ে কাটবেন কি করে? সেই আত্মা শরীরে রয়েছে। এই পুরো শরীরটাকে তিনি অ্যালাইভ বা জাগিয়ে রেখেছেন। তাই এখানে ভগবান বলছেন, সমগ্র শরীরে পরিব্যাপ্ত যে আত্মা,
তাকে অবিনাশী, কেউ তাকে বিনাশ করতে পারে না। আত্মা চিরন্তন সত্য। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্ত্যা শরীরিণঃ অনাসীনঃ অপ্রমেয়স্য তস্মাৎ যুজ্যস্য ভারত। অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। অন্তবন্ত ইমে দেহা, দেহা মানে এই শরীর, এই শরীর বিনাশশীল। তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে তাকে মারতে পারো, নাহলে এমনিই মরবে। এই শরীরকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি হয়তো চিন্তা করছো আমার আত্মীয় স্বজনকে আমি না মারলে তারা এসকেপ করে যাবে, বেঁচে যাবে না। নিঃসন্দেহে বিনাশশীল, নিঃসন্দেহে। দেহ নিঃসন্দেহে বিনাশশীল, আত্মা আছে অবিনাশী। তাই তুমি স্বধর্ম পরিত্যাগ অর্থাৎ নিজের ধর্ম পরিত্যাগ না করে কর্তব্যের খাতিরে যুদ্ধ করো। কর্তব্যের খাতিরে, কেন কেউ যখন কর্তব্যের খাতিরে যুদ্ধ করে, যার যে কর্তব্য সেটা করে, তাহলে সে মুক্তি লাভ করতে পারে। সে অবশ্যই মুক্তি লাভ করবে। যে যার কর্তব্যে, আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যে ধর্মে রয়েছেন সেই ধর্মে তাকে স্থির থাকতে হয়। এটা পড়তে গিয়ে আমার মনে পড়ছে, একটা আমাদের পাশের গ্রামে আমি যখন বাড়িতে ছিলাম, একটা গ্রামে একটা ব্রাহ্মণের ছেলের বিয়ের ব্যবস্থা চলছিল। খুব ধনী ঘর, ব্রাহ্মণের বাড়ি, বর্ধিষ্ণু, সচ্ছল পরিবার, ছেলেও উপযুক্ত শিক্ষিত এবং দেখতে শুনতে অত্যন্ত সুন্দর। কন্যা পক্ষ থেকে এসেছিলেন দেখতে। ছেলে দেখে পছন্দ হয়েছে, বাড়িঘর দেখে পছন্দ হয়েছে, সব দিকে ঠিকঠাক। তারপরে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে কন্যা পক্ষ থেকে কন্যার পিতা জিজ্ঞাসা করছেন যে প্রকৃতপক্ষে আপনাদের ইনকাম সোর্স কি, আপনাদের ইনকাম কোথা থেকে হয়। তো বরের বাবা, ছেলের বাবা তখন উত্তর দিলেন যে আমাদের হোটেলের বিজনেস আছে, সেটাই হচ্ছে আমাদের ইনকাম সোর্স। এই কথা শোনা মাত্রই কন্যা পক্ষ পিছিয়ে গেলেন, বলে এই বাড়িতে আমাদের সম্বন্ধ করা অসম্ভব। তো ছেলের বাবা, বরের বাবা জিজ্ঞাসা করলেন আমরা কিসে কম রয়েছি, আমাদের অর্থ সম্পত্তি, উপযুক্ত ছেলে, সব দিক দিয়ে আমরা সুইটেবল রয়েছে, কেন সম্বন্ধ করতে চাইছেন না। কন্যাপক্ষ থেকে একটা কথাই বলেছিলেন যে আমরা হচ্ছে ব্রাহ্মণ, আপনারা ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ হচ্ছে তার ধর্মতে স্থির থাকা, পূজা পার্বণ এবং বৈদিক শাস্ত্রের জ্ঞান তারা শিক্ষা দেবেন জগৎকে, এবং ঠাকুর দেবতাদের পূজা করবেন। ব্রাহ্মণ শত গরিব হলেও পরের এঁঠো থালা ধুতে পারবে না। হোটেলে যারা আপনারা যে কাজটা করছেন, এটা ব্রাহ্মণের কাজ নয়। ব্রাহ্মণ ভগবানের থালা বাসন ধুতে পারে, কিন্তু হোটেলে কারোর এঁঠো থালা ধোয়ার, তার সেটা ধর্মের বিরোধী, তার সেটা কর্তব্য নয়। সুতরাং সরি, আমরা আপনার পরিবারের সঙ্গে সম্বন্ধ হতে পারছি না। তো এখান থেকে বোঝা যায় ভগবান এখানে বলছেন তুমি হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা, সে আত্মীয় হোক, সে যে হোক। সুতরাং তোমার কর্তব্য বোধে তুমি যুদ্ধ করো, আর তুমি যুদ্ধ না করলেও এই সমস্ত লোক বাঁচবে না।
তারা কোনো না কোনো কারণে মারা যায়, কারণ দেহ হচ্ছে বিনাশশীল। আর তুমি যুদ্ধ করলে আত্মাকে তুমি হত্যা করতে পারবে না, আত্মা অবিনাশী। তো দেহ আত্মার পার্থক্য বুঝাচ্ছেন 11 শ্লোক থেকে চলবে 30 শ্লোক পর্যন্ত। জয়নং ব্যক্তি হন্তারম যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ ন বিজানিত ন্যায়ং হন্তি ন হন্যতে। ভগবান বলছেন, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন আর একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না, কারো দ্বারা নিহত হন না। তো অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্মে স্থিত রেখে ভগবান এই জগৎকে শিক্ষা দিলেন, প্রত্যেকে যে যার কাজে, নিজস্ব কাজে যেন যুক্ত থাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে। ব্রাহ্মণ শত হলেও চাকরি করবে না, পরের চাকরগিরি তো করবে না। আমরা বলি চাকরি, চাকরগিরি করা। কেবলমাত্র ভগবানের সেবা করো, ভগবানের চাকরি করো। তারপরে এই শ্লোকে অর্জুনকে বোঝালেন, যিনি জীবাত্মাকে হন্তা মানে আমি হত্যা করছি আর একে নিহত, জীব হত্যা হয়, এই রকম যিনি মনে করেন যে আমি হত্যা করছি আর আত্মা হত্যা হয়ে গেল, এইরকম যিনি মনে করেন, তিনি শাস্ত্রের তত্ত্ব জানেন না, আর তিনি জীবের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন না। এর কয়েকদিন আগে আমাদের ভারতে একটা ঘটনা ঘটে গেল না, নির্ভয়া কাণ্ড। নির্ভয়কে এরা মেরেছে, এদেরকে আমি মারব। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী যদিও জাগতিক বিচারে হত্যাকারীর ফাঁসি হওয়া উচিত, কিন্তু আমি তাত্ত্বিক তত্ত্ব দিয়ে বোঝাতে চেষ্টা করছি যে ওরা পাপ করেছে, নির্ভয়ের সঙ্গে খারাপ আচরণ করে তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তারা নির্ভয়াকে মারতে পারেনি। বা আমরাও এই 4 জন ফাঁসি দিয়েছি যাদের, তাদেরকেও মারতে পারে, কেননা আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর আত্মা কারো দ্বারা নিহত হন না, শুধু শরীরটা নষ্ট হয়। তবে এটাও ঠিক, এই কথা মনে করে আপনি খেয়াল খসির মতো মাংস খাওয়ার জন্য প্রচুর জীব হত্যা করবেন, আপনিও তত্ত্ব তুলতে পারেন। তাহলে যে আমি যে মুরগি ছাগল কেটে খাচ্ছি, তাতে তো আমি মারছি না, তো আমার তাহলে পাপ হবে না। না, আপনি যদি বিনা কারণে পশু হত্যা করেন, সেখানে আপনার পাপ হবে। 20 না জায়তে মে অতেবা কদাচিন নয়ম ভূত্তা ভবিতবা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এখানে ভগবান বলছেন, এই আত্মা বারবার হত্যা, বারবার জন্ম হয় না, কিন্তু আত্মা ফিক্সড, এ বৃদ্ধিও হয় না, লয়ও হয় না, তার পুনঃ পুনঃ উৎপত্তিও হয় না। আত্মা চিরশাশ্বত এবং চিরনবীন। শরীরটা বুড়ো হতে পারে, কিন্তু আত্মা কখনো বুড়ো হয় না। তাই শরীর বুড়ো হলেও আত্মার যে ভোগ বাসনা, শরীরে যে ভোগ বাসনাটা থেকে যায়, কেননা আত্মা চিরনবীন। তো সেই জন্য আত্মা বারবার জন্ম হয় না। কেউ বলতে পারে, তাহলে আগে যে মানুষের জনমানবের সংখ্যা ছিল, এখন তো অনেক বেশি, আপনি বলছেন আত্মার বারে বারে জন্ম হয় না। আত্মার সংখ্যা ফিক্সড সৃষ্টির শুরু থেকে। আগে যে মানুষের জনগণ সংখ্যা, এখন সংখ্যা তো অনেক বেশি, জনগণ বেড়ে যাচ্ছে। সরকার চেষ্টা করছে জনগণ জন্ম নিয়ন্ত্রণ করার জন্য। এখানে বলা হচ্ছে যে আত্মা ফিক্সড, আত্মা বাড়ে না,
কিন্তু আত্মার বিভিন্ন শরীর চেঞ্জ হচ্ছে, প্রজাতি পরিবর্তন হচ্ছে। আগে আমরা যে সমস্ত অনেক গ্রামে গঞ্জে পশু পাখি বা খাল বিলে যত মাছ ছিল, নেই তো। আমরা বৈজ্ঞানিকের ভাষায় যদি দেখি, ডাইনোসর আদি কত রকমের বড় বড় জীবজন্তু ছিল, তারা এখন নেই। শাস্ত্রের বিচার অনুযায়ী 84 লক্ষ জীবের পরিবর্তন হয়। পরিবর্তন হতে 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 অন্তিমে সে মনুষ্য জন্ম পায়। মনুষ্য জীবনটা হচ্ছে তার মুক্তির উপায়। কিভাবে মুক্তি পাবে? না, মনুষ্য জীবনে এসে সে ভগবানের সেবায় যুক্ত হবে, আর ভগবানের সেবা করে তার জীবন থেকে মুক্তি, সুখ দুঃখ থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাবে। কিন্তু এখানে আমরা কেউ ভগবানের সেবা করছি না, দোরগোড়ায় আটকে গেছি সবাই, কেউ আর বেরোচ্ছে না, মুক্তির পথে যাচ্ছে না। যার জন্য জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য সরকার এখন সোশ্যাল ডিস্টেন্স চালু করেছে, তাও মানতে পারছে না, পুলিশ দিয়ে সোশ্যাল ডিস্টেন্স করা আছে। তাই আত্মার সংখ্যা নিত্য, বারবার আত্মার জন্ম হয় না, বারবার মৃত্যু হয় না। 21 বেদা বিনাশিনাম নিত্যম জয়েন মজ্জম অবয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন? হত্যা করতে পারে মানে তুমি, করাতে পারে মানে আমি। তুমি কাউকে হত্যা করতে পারো না, আর আমিও তোমাকে হত্যা করাচ্ছি না। ভগবান ডাইরেক্ট বলে দিলেন যে তুমি হয়তো মনে করছো আমি পাপ করতে চাইছি না, তুমি আমাকে পাপ করাচ্ছ, তোমারও পাপ হবে। ভগবান বলছে না, তুমিও হত্যা করছো না, আমিও হত্যা করাচ্ছি না। কেন না, আত্মা হচ্ছে অবিনাশী, কেউ বিনাশ করতে পারে না। আত্মা হচ্ছে শাশ্বত, আত্মা হচ্ছে জন্মরহিত, আত্মা হচ্ছে অক্ষয়। সেই জন্য আমরা বলি, যখন কেউ মারা যায় আমরা বলি আমার পিতা আমাদের ছেড়ে চলে গেলেন। মারা গেলেন না, চলে গেলেন। কোথায় গেলেন আমরা তো জানি না। আমার বাবা মারা যাওয়ার পরে কোথায় গেলেন? উপরে গেলেন না নিচে গেলেন না সাইডে গেলেন? কোথায় গেলেন? আবার কিসে গেলেন? মোটর সাইকেলে গেলেন না হেঁটে গেলেন না ট্রেনে গেলেন না বাসে গেলেন না ফ্লাইটে গেলেন? কিছু জানি না। শুধু মৃত্যুর পরে আমরা একটু চাঁদ লাগিয়ে দিই, স্বর্গীয় পিতৃদেব, আমার বাবা স্বর্গে গেছেন। আর এই স্বর্গে যেতে গেলে তো স্বর্গের জন্য কর্ম করতে হবে। যদিও আমি সন্তান হইতে বাবাকে নরক পাঠাতে পারি না, আমি এরকম লিখতেও পারি না নরকীয় আমার পিতৃদেব, এটা লিখতে পারি না। তাই আমরা স্বর্গীয় লিখি, কিন্তু আমি লিখে দিলেই যে উনি স্বর্গে যাবেন এমন নয়। তার জন্ম কর্ম অনুযায়ী তিনি চলে যান। তো পুনরায় 2-3টি শ্লোকে আত্মাতত্ত্ব বর্ণনা করে ভগবান এর সারাংশ টানবেন। 22 নম্বর শ্লোক দেখেন। তাই এই 20-21 শ্লোকে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে আত্মা এই শরীরটার ভিতরে থাকে। এই শরীরটার 6টা পরিবর্তন হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুদিন স্থায়িত্ব থাকে, সৃষ্টি হয়, তারপরে সৃষ্টি মানে সে সৃষ্টি করে, তারপরে শরীরটা ক্ষয় হয়, ক্ষয় হওয়ার পরে বৃদ্ধি হয়, ক্ষয় হওয়ার পরে মৃত্যু হয়। মৃত্যু, জন্ম, বৃদ্ধি, স্থায়িত্ব, সৃষ্টি, ক্ষয় ও মৃত্যু, এই দেহের 6টা পরিবর্তন হয়। পরিবর্তন চলবেই। এমন নেই যে কোনো প্রকার মেডিসিন, কোনো প্রকার কসমেটিক্স ইউজ করে আমি দেহটাকে একদম তরতাজা যৌবন রেখে দিতে পারবো না, এরকম কোনো পলিসি নেই। ভগবান বলছেন এটা বিনাশ হবেই। আমরা ইউজ করতে, বর্তমান তো পুরো শহর কসমেটিক্সের ভর্তি, কি নেই বাজারে? হেয়ার লোশন, বডি লোশন, ফেস লোশন, হ্যান্ড লোশন, লেগ লোশন। আবার হেয়ার লোশনের কতগুলো ভাগ, এটা ড্রাই চুলের, এটা ভেজা চুলের, এটা ড্যামেজ চুলের।
আমি মাঝে মাঝে কোথাও প্রচারে গিয়ে কারো কারো বাড়িতে গিয়ে অবস্থান করি, তাদের বাথরুমটা মনে হয় যেন একটা কসমেটিক্সের দোকান। এটা বাবার, এটা মার, এটা আমার, যতই কসমেটিক্স আমরা ব্যবহার করি না কেন, এই দেহ বিনাশশীল। এই তত্ত্ব ভগবান প্রতিষ্ঠা করছেন। কোনো মতে যত প্রকার মেডিসিন আমরা ইউজ করি না কেন, যত প্রকার আমরা ভিটামিন ইউজ করি না কেন, সে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি, কোনো প্যাথি কাজ করবে না, লাস্টে এক প্যাথি কাজ করবে, তিরুপতি। সবাই তিরুপতি ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ হতে হবে। তাই ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন, এই শরীরটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। এতক্ষণ তো লজিক হলো, দর্শন, সিদ্ধান্ত দিলেন, এখন উদাহরণ যেটা আমরা সহজে বুঝতে পারি। উদাহরণ, বাসাম, একসঙ্গে বলুন সবাই, বাসাম সিজীর্ণানি যথা বিহায় নবাণি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য ন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সুন্দর উদাহরণ, আমরা বস্ত্র পরে আছি, বস্ত্র, জীর্ণ বস্ত্র, বস্ত্র পরে আছে। এই বস্ত্র যখন ছিঁড়ে যাবে, নোংরা হয়ে যাবে, পরার অযোগ্য হয়ে যাবে, তখন আমরা কি করি? এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। ভগবান বলছেন আত্মা তাই, আত্মার এই শরীরটা হচ্ছে পোশাক। যখন এই পোশাকটা, এই শরীরটা বৃদ্ধ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, রোগগ্রস্ত হয়ে যাবে, তখন আত্মা এই শরীর ছেড়ে দেবে, আরেকটা শরীর ধারণ করবে। সেই এই বস্ত্র যে কোনো উপায়ে খারাপ হতে পারে, কোথায় কাঁটায় লেগে ছিঁড়ে যেতে পারে, কাদায় লেগে নোংরা হতে পারে, করোনার দ্বারা আক্রান্ত হতে পারে, কিছুতেই হতে পারে, কিন্তু এই শরীর ত্যাগ করে নতুন শরীর, অর্থাৎ এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বস্ত্রটা ভালো করে বুঝি। বস্ত্র যখন আমাদের পরিবর্তন হয়, আমি ছেঁড়া বস্ত্র, পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি। যেরকম আমাদের বাঙালিদের পুজো পার্বণে, দুর্গা পূজাতে নতুন বস্ত্র, কত নতুন বস্ত্র আসে। একটা বাচ্চাকে আমি জিজ্ঞেস করি কয়টা বস্ত্র হয়েছে, 6খানা। তো প্রশ্ন হচ্ছে আপনাদের যারা ক্লাস শুনছেন, নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? যদি কোনো স্ত্রীকে তার স্বামী বাজার থেকে দামি শাড়ি, বেনারসি শাড়ি কিনে দিয়েছেন, শাড়িটা পরার পরে তার স্ত্রী দুঃখ করে নিশ্চয়ই, কেন আমার আগের পুরানো শাড়িটা ভালো ছিল, এই শাড়িটা আমার পরতে ভালো লাগছে না, প্লিজ এই শাড়িটা বাদ দিয়ে আমার পুরানো শাড়িটা পরতে দাও। এরকম কেউ বলে নাকি? নাকি বলে না আমি খুব আনন্দ পাই? কোনটা? নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, অবশ্যই আনন্দ হয়। আর ভগবান সেটাই বোঝাচ্ছেন। ঠিক সেই রকম তোমার এই শরীরটা যখন পুরানো হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, এটা ফেলে দিয়ে আত্মা একটা নতুন শরীর ধারণ করবে, তো তুমি কাঁদবে কেন? কাঁদছ কেন? মানুষ কাঁদে কেন? অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে কাঁদে, কিন্তু গীতার জ্ঞান লাভ করার পর সে কাঁদা উচিত নয়। কেন কাঁদবে? পুরানো বস্ত্র পরিত্যাগ করে যেরকম নতুন বস্ত্র ধারণ করলে আনন্দ হয়, জীব সেরকম বয়স্ক ব্যক্তি ছিঁড়ে ফেটে গেছেন, একদম বুড়ো হয়ে গেছেন, হসপিটালে কত নল লাগানো আছে চারিদিকে, কথা বলতে পারছে না, খেতে পারছে না, কত কষ্ট, তাকে দেখে কত কষ্ট হয়। তথাপি যদি বেঁচে থাকে আরও কষ্ট ভোগ করে, আমাদের ভালো লাগে। আরে ওই শরীর ছেড়ে দাও, মৃত্যুবরণ করে নতুন শরীর, আত্মা আরেকটা নতুন শরীর পাবে, আনন্দ হওয়া উচিত। তাই ভগবান এই দৃষ্টান্ত দিয়ে বুঝালেন বস্ত্র দিয়ে।
আত্মা আর দেহের পার্থক্য। আর নতুন দেহ আমরা কি করে পাবো? বহুপাত তাৎপর্য একটা শ্বেতাশ্বতর উপনিষদ থেকে একটা শ্লোক উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, সমান বিক্ষে পুরুষ নিমেক নয়া অনিশয়া শোচতি মুজ্যমান জুষ্টম যদা পশ্চাৎ নামি মশস্য মহিমানমিতি বীত শোক। এই গাছে অর্থাৎ এই শরীরে দুটো পাখি আছে, আত্মা এবং পরমাত্মা। আত্মা ভোগ করছে আর পরমাত্মা শুধু দেখছে, তার কর্মের সাক্ষী রূপে আছেন। আমি কি কর্ম করছি, তার কি ফল তাকে দেব। আমরা যে শরীর ধারণ করি কর্মের রেজাল্ট, যেমন কর্ম তেমন ফল। যেরকম বৈজ্ঞানিকরাও স্বীকার করে গেছেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তা আমি যদি ভালো কর্ম করি, ভালো ফল উপরের দিকে যাবেন, খারাপ কর্মের ফল খারাপ নিচের দিকে। তাই যেমন যেরকম আমি এই জীবনে কর্ম করে যাচ্ছি, পরের জীবনটা আমি সেরকম পাব। এই জীবনে যেভাবে সুখ দুঃখ ভোগ করছি, গত জন্মের রিয়াকশান আমি ভোগ করছি। আমরা যখন দুঃখ পাই একে অপরকে দোষারোপণ করি, চায়না করোনা সৃষ্টি করে আমাদেরকে শেষ করে দিল, আমরা চায়নাকে দোষারোপ করছি না। কর্মের রেজাল্ট আমাদের পিছনে পিছনে। আমরা যা কর্ম করব তার ফল পাবো। গত জন্মে যা যা কর্ম করেছে এই জীবনে ফল ভোগ করছি, এই জীবনে যা যা কর্ম করব পরের জীবনে ভোগ করব। লাইফটা একটা হচ্ছে এই নোটবুকের মতো, নোট খাতার মতো নোটবুক। লাইফ লাইক এ নোটবুক। এই নোটবুকের ফার্স্ট পেজ আর লাস্ট পেজ, ভগবান বলছেন জীবনটা একটা নোটবুকের মতো, যার প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা ভগবান লিখে পাঠিয়েছেন। ফার্স্ট পেজ ইজ বার্থ, প্রথম পৃষ্ঠা হচ্ছে জন্ম, আর লাস্ট পেজ ইজ ডেথ, শেষ পৃষ্ঠা হচ্ছে মৃত্যু। তো এই জীবনের নোটবুকের প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা ভগবান লিখে পাঠিয়েছেন। জন্ম তারিখ আর মৃত্যু তারিখ লেখা আছে। এমন নয় যে ডাক্তার আপনাকে মৃত্যুর তারিখটা নড়িয়ে দেবেন। আপনার এই কলকাতার ডাক্তার বা বাংলাদেশের ঢাকার ডাক্তার কাজ করছে না, আমি কলকাতা অ্যাপোলোতে যাব। অ্যাপোলো গভের ডাক্তাররা কাজ করতে পারছে না, আমি ভেলোরে যাব। ভেলোর থেকে বেঁচে আসবেন আপনি? মৃত্যুর ডেট কেউ হেলাতে পারবে না। তাই এই জীবনটা একটা নোটবুকের মতো, প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা লিখে ভগবান দিয়েছেন। মিডিল পেজেস বা সেন্টার পেজেস আর এমটি, মাঝখানের পাতাগুলো খালি আছে। ভগবান বলছেন এই মাঝখানের পাতাগুলো গুড কর্ম, ভালো কাজ, মানুষের পাশে দাঁড়ানো, নিডি পারসন যাদের প্রয়োজন তার পাশে আপনি দাঁড়ান, তাকে সাহায্য করুন আপনার সাধ্যমতো, সাহায্য করে তাকে আপনি সেই সাহায্য, ভালো কাজ, পুণ্যকর্ম এইগুলো দিয়ে মাঝখানের পাতাগুলো ভরে দিন। এইগুলো আপনার সঙ্গে যাবে। ভালো কর্ম, পুণ্যকর্ম এইগুলো আপনার সঙ্গে যাবে। এই জড় সম্পত্তি, ধন দৌলত এত কিছুই যাবে না। একবার গুরু নানকের কাছে এক শিষ্য এসে প্রশ্ন করছে, গুরুদেব আমি জীবনে এত গরিব কেন? আমি তো জীবনে কোনো অন্যায় করিনি, আপনি কি কারণটা বলতে পারেন গুরুদেব? গুরুদেব সরাসরি বলছেন, তুমি গরিব এই কারণে তুমি দিতে শেখনি, এই জন্য। বলছে গুরুদেব আমি তো এমনিই গরিব, আমি কি দেব? বলছে দেখো ভগবান তোমাকে কি দেননি, তোমাকে এই সুন্দর শরীর দিয়েছেন, এই শরীরটা দিয়ে লোকের উপকার করো। ভগবান তোমাকে মুখ দিয়েছেন, লোকের একটু সুনাম করো, প্রশংসা করো। যদিও ভারতবাসী হিসাবে আমরা বর্তমান আমাদের দেশের নেতা মন্ত্রীরা এখন তো একটু চুপচাপ আছে, শুনি না, কিন্তু একে অপরকে শুধু গালাগালি দেয় স্টেজে, কেউ কারোর ভালো কথা বলে না। কিন্তু শাস্ত্র বলছেন
লোকের প্রশংসা করো। গুরু নানক বলছেন তোমার এই মুখ দিয়ে লোকের প্রশংসা করো, হাত দিয়ে হাতটা বাড়িয়ে দাও কার যার সাহায্যের প্রয়োজন। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম, তার অনেক নীতি আছে। উনি বলতেন, আই এম নট হ্যান্ডসাম, আমাকে দেখতে এতটা ভালো না, সুন্দর শরীর আমার নেই, আই এম নট হ্যান্ডসাম, বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান। আমি হ্যান্ডসাম নই, কিন্তু আমার হাতটা যার সাহায্যের প্রয়োজন তার কাছে বাড়িয়ে দিতে পারি। এইভাবে আমরা গুড কর্ম, ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, যা আছে আপনি দিয়ে সাহায্য করুন। এই সমস্ত কর্ম আমার সঙ্গে যাবে, যার ফলে পরের জীবনটা ভালো হবে। তাই বলছেন, জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ। এই জীর্ণ শরীর ত্যাগ করে পরবর্তীতে আপনি ভালো শরীর পাবেন, যদি আমার ভালো কাজ থাকে। তাই এই শরীরে আত্মা পরমাত্মা রয়েছেন। আমি কি ভালো কি খারাপ কাজ করছি, পরমাত্মা তার সাক্ষী আছে, সেই অনুযায়ী আমাকে পরবর্তী একটা শরীর তিনি দেবেন। তাই দুটো শ্লোকে সিদ্ধান্ত কমপ্লিট করছেন। সিদ্ধান্ত হচ্ছে, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবক ন চৈনম ক্লেদন্ত তাপ ন শশৈতি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। একই শ্লোক রিপিট করছেন 24 শ্লোকে। অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্যয়ম অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, কেউ কাটতে পারে না, অদাহ্য, কেউ পুড়াতে পারে না, অক্লেদ্য, কেউ ভেজাতে পারে না, অশস্য, কেউ শুকাতে পারে না। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। আমাদের আত্মা সনাতন। অতএব সিদ্ধান্ত উপসংহার, অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাদেবম বিদিত্যৈনম নানুশোচিতুমর্ষি। এই আত্মা অব্যক্ত। অব্যক্ত মানে যা ব্যক্ত করা যায় না, অব্যক্ত, যা দেখা যায় না। কোথায় থাকে আত্মা? অচিন্ত, চিন্তাধারার বাইরে, অবিকারী, কোনো বিকার প্রাপ্ত হয় না। আমি তোমাকে ব্যক্ত করলাম, কিছু বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সঠিকভাবে আত্মতত্ত্ব বোঝানো যায় না। অতএব অতএব হে অর্জুন, বিদিত্ব নেবে, এটা ভালো করে জেনে, নানু সচতি মহর্ষি, এটা ভালো করে জেনে কারো মৃত্যুতে তুমি শোক করা উচিত নয়। যারা গীতা শুনছেন, এটা হচ্ছে আত্মার সিদ্ধান্ত, কারো মৃত্যুতে শোক করা উচিত নয়। আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, তার জন্য একটু কাছে বসে হরিনাম শোনাবেন, গীতা পাঠ শোনাবেন। এই বুক চাপড়ে চাপড়ে কাঁদলে কী লাভ হবে? আর এটাও সত্যি, কাঁদা উচিত নয়, এটাও সিদ্ধান্ত। আপনারা জানেন, ঘর থেকে যখন কেউ বিদায় নেয়, বিদায়কালীন যাত্রায় কাঁদতে নেই, কাঁদলে যাত্রা অশুভ হয়। এটা বাস্তবিক। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি, কারো বাড়িতে কোনো ব্যক্তি দূর দেশে চাকরি করে, হয়তো বোম্বে আছেন, আমেরিকায় আছেন, দুবাইতে বা ইউরোপে আছেন, 2 বছরে একবার হয়তো বাড়ি ফেরেন। বাড়ি ফিরে 1 মাস থেকেছেন, তারপরে ওর যাওয়ার পালা, যেদিন চলে যাচ্ছেন সেদিন কাঁদা উচিত নয়। স্ত্রী হাসি মুখে বিদায় দেবে, তুমি যাও, আমি ছেলে মেয়েদের নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি এখানে থাকবো, তুমি মোটেই চিন্তা করো না। আর যাওয়ার সময় যদি হাউ হাউ করে ছেলে মেয়ে স্ত্রী কান্না করে, তার যাত্রা অশুভ হবে। যাত্রার সময় কাঁদতে নেই। অশুভ কিসে না, সে সারা রাস্তা যেতে যেতে এবং যতদিন বিদেশে থাকবে ততদিন তার মনে পড়বে, আমার স্ত্রীকে অসহায় রেখে এসেছি, ছেলেমেয়েরা অসহায়, সে ছেলে মেয়ে স্ত্রীর চিন্তায় তাকে ভোগাবে।
স্ত্রী যদি বলে তুমি যাও নিশ্চিতে ভালোভাবে থেকো, তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, মাঝে মাঝে ফোন করো, খবর নাও, এটা হচ্ছে হাসি মুখে বিদায়। আর যিনি এই গৃহ থেকে, এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন, তার সামনে যদি আত্মীয় স্বজন হাউ হাউ করে কাঁদে, তিনিও চিন্তা করবে যে আমি এতদিন থাকলাম, আমার বাড়ির লোকের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারলাম না, এরা অসহায় থেকে গেল, আমি কি করলাম এদের জন্য, আমি কিছুই করতে পারলাম না। আর সেই বাড়িতেই তার চিন্তা হয়ে মৃত্যুবরণ করবে। আর সেই বাড়িতে তাকে কীট পতঙ্গ তার কর্ম অনুযায়ী, বিড়াল, কুকুর, ছাগল বা কিছু হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। এরকম বিভিন্ন বর্ণনা আছে। তাই যারা গীতা শুনছেন, কারোর মৃত্যুতে শোক করবেন না, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের নাম শোনাবেন, শোক আসলেও চেপে রাখবেন। এইটা হচ্ছে সিদ্ধান্ত কমপ্লিট। তবে এই আত্মা সম্বন্ধে যা আমরা বৈদিক শাস্ত্রের কথা বললাম, কিছু কিছু তার্কিক লোক, বৈজ্ঞানিক যারা খুদে সায়েন্টিস্ট বা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, তারা তর্ক করে, না এসব আমরা বুঝি না, আমরা তর্কের এতে বুঝবো। তাদের সম্বন্ধে কিছু সিদ্ধান্ত রেখে গেছেন, সেটাও অর্জুনের মাধ্যমে জগৎকে শিখিয়েছেন। যে দেখুন, অত চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্ন সেমিতম তথাপি তং মহাবাহ নৈনম সচিত মহর্ষি। আর যদি তুমি মনে করো আত্মার বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়, তাহলেও শোক করার কারণ নেই। এটাকে বলে বৈদিক দর্শন। এর আগে পর্যন্ত 25 শ্লোক পর্যন্ত বেদে বা গীতাতে বা শাস্ত্রে যা বর্ণনা করা হলো, আত্মা নিত্য, দেহ অনিত্য। এইবারে জগতের কিছু লোক যারা এইসব বেদ শাস্ত্র মানে না, কিছু বৈজ্ঞানিক সিদ্ধান্ত, কিছু তর্ক সিদ্ধান্ত নিয়ে চলে, তাদেরকেও থ্রেটেনিং দিয়েছেন কিভাবে? তুমি যদি বারে বারে মনে করো না আমি ওসব বুঝি না, আমরা বৈজ্ঞানিকের ছাত্র, আমরা জানি আত্মা কি করে সৃষ্টি হয়ে, জগতে জীব কিভাবে এসছে, বিগ ব্যাং থিওরি, হঠাৎ কিছু কেমিক্যাল একত্রিত হয়ে জীবনের সৃষ্টি হয়েছে, আবার মৃত্যু হলে কেমিক্যালে হয়ে যাবে। ভগবান বলছে তাহলে তো তোমার শোক করার কারণ নেই। এরকম প্রতিদিন কত কেমিক্যাল থেকে জীবন উৎপন্ন হচ্ছে, আর কত মিশে যাচ্ছে, কেমিক্যাল তৈরি হয়ে যায়, তাতে তোমার পাপ কোথা থেকে আসবে? কেমিক্যাল ছিল, কেমিক্যাল হয়ে গেল, পাপের চিন্তা করছো কেন? যুদ্ধ করো, তাতেও তোমার শোক করার কারণ নেই। আর যদি মনে করো জাতস্যই ধ্রুবং মৃত্যুং ধ্রুবম জন্ম মৃতস্য তস্মা পরিজাহার্য অর্থে নচতু মহর্ষি, তুমি যদি মনে করো বারবার যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু যার হয়েছে জন্ম অবশ্যম্ভাবী, অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। আবার কিছু লোক তর্ক, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। জন্মিলে মরিতে হবে, কবিরা বলেছেন জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। তার জন্মেছে যখন মরবে, তার তোমার পাপ হবে কোত্থেকে? তাই এই দুটো শ্লোকের ভিতরে তিনি 4খানা সিদ্ধান্ত দিয়েছেন। 11 থেকে 25 পর্যন্ত একটাই সিদ্ধান্ত ছিল, বেদের নির্দেশ, ভগবানের নির্দেশ, ভগবানের সিদ্ধান্ত, এটাকে বলে বৈদিক দর্শন। এবারে এই 26-27 মেনলি বা 28 ধরুন, 28 বলছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্রকা পরিদেবনা। সমস্ত জীব সৃষ্টি হওয়ার আগে অপ্রকাশিত ছিল, সৃষ্টিকালে প্রকাশিত হয়েছে, বিনাশের পর অপ্রকাশিত হবে। শোক করার কারণ কি? আগে ছিল না, কয়েকদিন ছিল, আবার চলে যাবে, শোকের কি কারণ আছে? ধরো এটা খালি জমি ছিল, হঠাৎ ইট পাথর দিয়ে বাড়ি হয়ে গেল, আবার কিছুদিনের বাড়িটা ভেঙে মাটিতে মিশে গেল, কিছুদিন ছিল, কিছুদিন আবার থাকলো না। তো ভীষ্মদেব আগে ছিল না, এখন এসছে, আবার কিছুদিন পরে থাকবো, এই জন্য আবার শোক কী আছে? এসব তর্ক, নৈয়ায়িক তর্ক দর্শন, অর্থাৎ এটা যে ভোগবাদ দর্শন, ভোগবাদ। কিছু নাস্তিক লোকে বলে আরে এই শরীরটাকে ভোগ করো তুমি, যাবৎ জীবৎ সুখং জীবৎ,
ঘিতং ঋণং কেত্তা ঘিতং পিবত বলে গেছেন, 4 ভাগ দর্শন বলে। যতদিন শরীর আছে ভোগ করো, মাছ মাংস খাবে না, এটা খাবে না, এটা হলো নাকি? ভোগ করো, শরীর আছে ভোগ করো। আর ভোগ করে মানুষ, কিছু কিছু লোক আমাদের জিজ্ঞাসা করে আপনারা কী খান, আমরা নিরামিষ খাই। তারা হাঁ করে থাকে, সারা জীবন নিরামিষ খান? তারা তো সকালে একটা আমিষ খায়, দুপুরে একটা আমিষ খায়, রাত্রে একটা আমিষ খায়। সকালে হয়তো মাছ খায়, দুপুরে মাংস খায়, রাত্রে ডিম খায়। আমাদের গুরুদেব বলছেন, রোজ রোজ আন্ডা জম মারেগা ডান্ডা। তো ভোগ করো। ভোগের দুটো অর্থ, সুখ ভোগ আর দুর্ভোগ, ওটাও ভোগ। তাই ভোগ তো তোমাকে করতে হবে, তুমি যা কর্ম করবে তা ভোগ করতে হবে। তাই তারা দর্শন দেয়, যাবৎ জীবন সুখং জীবেন, যতদিন বাঁচো সুখে বাঁচো। আর সুখ করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে যদি টাকা পয়সা না থাকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে ভোগ করো। মরার পরে তোমাকে কে ধরবে? ব্যাংকের লোকেরা তোমাকে ধরবে থোড়ি, তুমি তো পুড়ে ছাই হয়ে যাবে। ভোগ করো। ভগবান এইসব দর্শন তুলে ধরে বলছেন, তুমি যদি মনে করো মৃত্যুর পরে আর কিছু থাকবে না, তা ভীষ্মদেব মৃত্যুর পরে তো থাকবেই না, তার পাপের প্রশ্ন আসে কোত্থেকে? তাই মারো। তুমি কেন বলছো পাপ হবে? তাই 4টে দর্শন দিয়েছে। লোকায়তিক দর্শন মানে নাস্তিক দর্শন, বা বৈভাষিক দর্শন মানে বিজ্ঞান দর্শন, নৈয়ায়িক দর্শন মানে তার্কিক দর্শন, আর বৌদ্ধ দর্শন মানে শূন্য। আগে ছিল না, মাঝখানে ছিল, পরে শূন্যে বিলীন হয়ে যাবে। সুতরাং তোমার যুদ্ধ করা উচিত, কারোর জন্য শোক করা উচিত না। লাস্ট শ্লোকে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্যবৎ অনন্য শৃণোতি সুতাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। এই আত্মতত্ত্ব খুব জটিল, তোমাকে আমি পুরো বুঝাতে পারবো না। তাই কেউ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, আশ্চর্যবোধ বর্ণনা করেন, আশ্চর্য শ্রবণ করে, কেউ শুনেও তা বুঝতে পারে না। ভগবান একটা বলে দিয়ে গেলেন যে তুমি কি বুঝলে কিনা জানি না, আমি তোমাকে বুঝাতেও পারি না ঠিক করে, আর বুঝলেও ঠিক মতো লোকে আচরণ করতে পারে না। আত্মতত্ত্ব তো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, মানব জন্ম লাভ করার উদ্দেশ্য হচ্ছে, মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতের সুখের জগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সহজ উপায় হচ্ছে বিভিন্ন মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে ভগবানের মুখনিসৃত ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করে তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে বা তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণরূপে উপলব্ধি করে তার চরণে আত্মনিবেদন করে কৃষ্ণের ভক্ত হয়। আর অনেক সৌভাগ্যের বলে কেউ সদ্গুরুর সন্ধান পায়, সেই সদ্গুরুর কৃপায় সে কৃষ্ণকে পূজা করতে পারে। বহু ভাগ্য দরকার। লাস্ট শ্লোক, দেহি নিত্যম অবদ্ধয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম সচিতুমারসি। তস্মাৎ মানে অতএব, এই আত্মতত্ত্ব এখানে কমপ্লিট। হে ভারত, প্রাণীদের দেহে আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। অবদ্ধ মানে অবাধ্য না, মানে কেউ তাকে বধ করতে পারে না, অবদ্ধ। তাই কেউ আত্মাকে বধ করতে পারে না। তাই এখানে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে যারা গীতা শুনছেন, গীতার স্টুডেন্ট, গীতার শিক্ষার্থী, আমাদের এই নির্ণয় গ্রহণ করা উচিত, কারোর মৃত্যুতে আমরা শোক করব না। তাই ভগবান এই পর্যন্ত এই শিক্ষা সমাপ্ত করলেন। হরে কৃষ্ণ।